ভালো ছিল নিজেরই সাথে, একা 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 মিলে একারই পড়াতে, কেন তারে হায় দিয়ে গেলে দায় ঘন শ্যামল যাতে। বৃষ্টির ভেজে দুটি চোখ যেন হাসির ভেতরে কান্না লুকোনো, ঝড়ের গভীরে নমস্কার, আমি বাবু ঝলক আবার আপনাদের সামনে চলে এলাম একটা নতুন সিনেমার রিভিউ নিয়ে। কিন্তু বিশ্বাস করুন, আমি বাকরুদ্ধ, মানে কিভাবে এই সিনেমাটা রিভিউ করব, সত্যি সেই দুঃসাহস, সেই যোগ্যতা আমার নেই। তাই এই সিনেমাটার আমি রিভিউ সত্যিই করতে পারছি না, কিন্তু এই সিনেমাটা সম্পর্কে অবশ্যই অবশ্যই বলবো। কি অসাধারণ একটা সিনেমা, একটা এভারগ্রিন সিনেমা। আমার জীবনে বেশ কয়েকটা মুভি আছে যেগুলো আমি কয়েকবার দেখেছি। তাদের মধ্যে এই সিনেমাটা মনে পুরো গেঁথে থাকলো, কারণ এটা একটা সিনেমা নয়, এটা সব রকম প্রশ্নের একটা উত্তর। এই সিনেমাটা যাদের বহুদিনের খুব ভালো সিনেমা হয় না তাদের জন্য একটা উত্তর, যাদের অনেক প্রশ্ন আছে, ভালো সিনেমাটোগ্রাফি হয় না, ভালো ডিওপি হয় না, ভালো স্ক্রিপ্ট হয় না, ভালো অ্যাক্টিং লেভেল হয় না, ভালো ডিরেক্টর হয় না, ভালো ফ্রেম হয় না, ভালো গল্প হয় না, তাদের প্রত্যেকের জন্য এটা একটা উদাহরণ, একটা উত্তর। আমি লাস্ট 15 বছর এইরকম সিনেমা দেখিনি, এবং আমি বলবো এই সিনেমাটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা। অবশ্যই সিনেমাটা পুরস্কার পাওয়া উচিত। এবং এত সুন্দর লাভ স্টোরি, মানে নিজেকে কি বলবো, মানে আমি মানে এক্সপ্লেন করতে পারবো না। এইরকম লাভ স্টোরি, একটা ম্যাচিউর লাভ স্টোরি, এবং তার একটা অন্যরকম টুইস্ট, একটা সাসপেন্স। বিশ্বাস করুন, আমি পারছি না, মানে এই সিনেমাটা রিভিউ করতে সত্যিই পারছি না। তার কারণ এই সিনেমাটা যখন দেখছিলাম, প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে স্পর্শ করছিল আমার হৃদয়কে, আমার শরীরকে, জাস্ট বলে বোঝাতে পারবো না। এবং ফাইনালি সিনেমাটা যখন শেষে কমপ্লিট হলো, এন্ড হলো, চোখের জল আটকাতে পারলাম না। সিনেমাটার নাম গৃহপ্রবেশ। এই গৃহপ্রবেশ থিয়েটারে রিলিজ করেছিল। এখন আপনারা গৃহপ্রবেশ জি5 পেয়ে যাবেন ওটিটিতে। এই গৃহপ্রবেশে যেটা না বললেই নয়, সবার প্রথম হচ্ছে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক, হৃদয়ে স্পর্শ, অনুভূতি, সবকিছু একাকার, মানে কোথাও হারিয়ে যাবেন যেন নিজেই বুঝতে পারবেন না। মন ভালো রাখার ছবি, এবং কোথাও যেন অনেক বেশি অনেক কাউকে কানেক্ট করতে পারবেন।
এই সিনেমাটার গল্প আমি বলবো না, শুধু বলবো একটা অসাধারণ কিছু, একটা অসাধারণ কিছু। ইন্দ্র ইন্দ্রদীপ দাশগুপ্ত একজন মিউজিক ডিরেক্টর, এই সঙ্গে সঙ্গে এত সুন্দর মিউজিক দিয়েছেন, ভাবার অবকাশ রাখে না। দ্বিতীয়ত, ছবিটার ডিরেকশন দিয়েছেন তিনি, এত অসাধারণ ডিরেকশন, ভাবা যায় না। ছবির প্রত্যেকটা ফ্রেম ভাবা যায় না। এই ছবির স্ক্রিপ্ট করেছেন তিনি, ভাবা যায় না। এবং ফাইনালি সিনেমার গান অসাধারণ, অসাধারণ। শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, অসাধারণ গান। বিশেষ করে বিশেষ করে মনেরও তো মন খারাপ হয়, মনেরও তো মন ঠিক নেই। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে প্রত্যেকেই অভিনয়ে ভালো করেছে। তাজু, রুদ্রনীল ঘোষ, সোহিনী সেনগুপ্ত, কৌশিক গাঙ্গুলি, প্রত্যেকেই, জিতু কমল। কিন্তু ফাইনালি যেটা ছাপিয়ে গেছে সকলকে, সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী গাঙ্গুলি যে পারফরমেন্স লেভেল দিয়েছে, আমি বলবো এটা ন্যাশনাল লেভেলের পারফরমেন্স দিয়েছে, মানে ভাবতে পারবেন না। এই ছবিটায় 10-এ আমি 100 রেটিং দেব, ভীষণ দায়িত্ব নিয়ে বলছি। আপনারা যারা যারা সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের প্রত্যেককে অনুরোধ করছি, এই সিনেমাটা গৃহপ্রবেশ অবশ্যই অবশ্যই দেখুন। লাস্ট 15 বছরে এইরকম কোনো সিনেমা আসেনি। এতটাই অসাধারণ সিনেমা, প্রত্যেকের ভালো লাগবে সিনেমাটা। এবং এই সিনেমাটা শুধুমাত্র একটা সিনেমা নয়, আমি বলবো বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা মাইলস্টোন, একটা মাইলস্টোন। আর কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, সকলে ভালো থাকবেন। আর আমি কোনো হিন্টস দেবো না, শুধু একটাই কথা বলবো, হ্যাঁ ঋতুদা, ভালো থেকো, যেখানেই থেকো ভালো থেকো ঋতুদা। আর আপনাদের সকলকে বলবো, অবশ্যই অবশ্যই গৃহপ্রবেশ দেখুন। অসাধারণ একটা সিনেমা, অসাধারণ। জি5-এ আসছে, এসে গেছে, অবশ্যই দেখতে পাবেন। আপনারা প্রত্যেকেই এই সিনেমাটা দেখুন। গৃহপ্রবেশ। ভালো থাকবেন, আজকের এইটুকু। কিন্তু অবশ্যই গৃহপ্রবেশ দেখবেন। নমস্কার।